টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে জলাবদ্ধতার পাশাপাশি প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন জামান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা 6 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল 6টা থেকে 24 ঘন্টায় 82.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অতিবৃষ্টির কারণে মৌলভীবাজারের সবগুলো নদ নদীর পানি বেড়েছে। বৃষ্টির কারণে এরই মধ্যে মনু ও ধলাই নদীর পানি অতিক্রম করেছে বিপদসীমা। হবিগঞ্জ জেলার খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 220 এবং 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকা ও হাওর অঞ্চলের মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা খুবই আতঙ্কিত মধ্যে আছি, যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে যেতে পারে। অনেকে যারা এখানে বসত বাড়ি আছে পাশে, তাদের জনজীবন বিপন্ন হতে পারে এবং তারা মৃত্যু সজ্জায় যেতে পারে। টানা বর্ষণে সীমান্তবর্তী জেলা শেরপুরে পাহাড়ি নদীগুলোতে ঢল নেমেছে। এরই মধ্যে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 116 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা 3 দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গাইবান্ধায়ও। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারী সহ পৌরবাসী। এই জলাবদ্ধতায় আমাদের স্কুলে যাইতে সমস্যা হয়, এখানে নোংরা পানি পারে যাইতে হয়। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, অল্প বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায়। জামান আশরাফ, জিটিভি নিউজ।